শাকচুন্নি বসলো নতুন একটি গ্রামে। পুকুর ধারে একটি তেঁতুল গাছে শাকচুন্নি। ও মা, কি সুন্দর হাঁস! এইগুলো যদি খেতে পারি তাহলে আমার অনেক দিনের ক্ষুধা নিবারণ হবে। কিন্তু মানুষ দেখতে পারলে বা বুঝতে পারলে আমি এই গ্রামেও থাকতে পারবো না। আজকে আমরা অনেক ছোট ছোট মাছ খেয়েছি, চলো আমরা এইবার বাসায় ফিরে যাই। এই কথা বলে হাঁসের দল বাসার দিকে রওনা হলো। অন্যদিকে লোভী শাকচুন্নি হাঁসগুলোর পিছু নিল যে তারা কোথায় যায়। ও, তোরা ফিরে এসেছিস? আজকে অনেক দেরি করে ফেলেছিস, তাড়াতাড়ি ঘরে ঢুকে যা। হাঁসগুলো প্যাক প্যাক করে ঘরে ঢুকে গেল, আর পাশে থাকা শাকচুন্নির উপস্থিতি টের পেয়ে কি হলো, আজকে কুকুরটি এরকম চিৎকার করছে কেন? মনে হচ্ছে কুকুরটি কোনো কিছুর গন্ধ পাচ্ছে। আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে কি কারণে এরকম চিৎকার করছে? আরে দেখো, আমাকে দেখে এরকম করছে, তুই সেটা বুঝবি না। আরে মনে করছি মজা করে দুই একটা হাঁস খাবো, এখন দেখি সেটাও মনে হয় পারবো না। এখন আমি এখান থেকে কেটে পড়ি, গৃহিণী দেখলে আমার যে খবর আছে। এই কথা বলে শাকচুন্নি চলে গেল, আর গৃহিণী হাঁসের ঘর বন্ধ করে বাসায় চলে গেল। অন্যদিকে শাকচুন্নি তেঁতুল গাছে বসে আছে। এই কুকুরের যন্ত্রণায় তো আমি খেতে পারবো না, এখন আমি কি করব? এক কাজ করলে কেমন হয়, গৃহিণীর ছবি ধরে আমি হাঁসের ঘরে ঢুকে যাব। এই কথা বলে শাকচুন্নি হাঁসের ঘরের সামনে এসে গৃহিণীর ছবি ধরে হাঁসের ঘরে ঢুকে পড়ল। এত রাতে মালিক আমাদের ঘরে কি করে? মনে হচ্ছে ডিম নিতে এসেছে। না, আমি তোমাদের দেখতে এসেছি। এই যে হাঁস, তোমাকে বলছি, তুমি আমার সাথে একটু চলো আমার ঘরে। কেন যাব? আমার চোখে অনেক ঘুম, আমি এখন ঘুমাবো। তোমার মালিক তোমাকে একটু দেখতে মন চাইছে, তাই তুমি আমার সাথে চলো। যা বন্ধু যা, মালিক মনে হচ্ছে তোকে আদর করে কিছু খাওয়াবে। ঠিক ধরেছ।